আমার বাড়িতে আমি কারে রাহুম না রাহুম সেটা আমার বিষয়। 4 ঘর থাকবো না, 8 ঘর থাকবো না, 32 ঘর থাকবো, হিন্দু থাকবো না, মুসলমান থাকবো না, খ্রিস্টান থাকবো না, বৌদ্ধ থাকবো, এগুলো তো অসুবিধা কি? আমার যা কাম করাবা তুমি। হ তোমার দিয়া কাম করে তো আমার একটু কষ্ট হইব, কিন্তু কি করুম, করতে তো হইব না। গুরু দক্ষিণা বলে একটা কথা আছে না? আপনার কোনো কথা আমি ঠান্ডা মাথায় শুনতে পারুম না। আপনি এখন যাইতে পারেন, আর যদি না যান আমি এখন শুয়ে পড়ে ডাইকা কিন্তু সিন ক্রিয়েট করুন। আর সিন ক্রিয়েট করার কি বাহিরে রাখছো তুমি আমারে কও? তুমি তো আমার এক করে বর্বরতা করতাছো আমার উপরে। স্যার আমি আপনার কাছ থেকে একটা মৌখিক পারমিশনের জন্য আসছি। প্রিন্সিপালের কাছে আসছো তুমি মৌখিক পারমিশনের জন্য? প্রিন্সিপালের কাছে যে কোনো পারমিশন নিতে হয় লিখিত লিখিত। মিয়া ভাই, একটা বিষয় নিয়ে খুবই টেনশনের মধ্যে আছি মিয়া ভাই। সাউন্ডটা কমাইল। অনেক কইতাম, কি তো হয়েছে ক? মনে হইতেছে এই গুটিবাস দাহারান আব্বার লগে চক্রান্ত করে আমার এমন একটা ফ্যাসের মধ্যে ফেলবো, সম্পার লগে যে আমার স্বাভাবিক রিলেশনটা আছে এটা রাহা কঠিন হয়ে যেত মিয়া ভাই। না না না, সম্পর্ক লগে স্বাভাবিক সম্পর্কটা তোর বজায় রাখতে হইব। আর নাহলে তো আমরা যে বিদ্রোহটা করতেছি এটা তো কঠিন হয়ে যাবো গা, বুঝছত না? ওই যে বিশ্বাস ফ্যামিলিতে ভাব ভালোবাসা, এটা অনেক কঠিন হয়ে যাবো গা, বজায় রাখ। মিয়া ভাই, মনে হইতেছে আপনার মুড মর্জি আজকে ভালো আছে। এই দিনে তো যখন কইলাম যে আব্বার লগে দেখা করুন লাগতো, আপনি আমার লগে আয়েন, আমার একটু হেল্প করেন, আপনি তো কইলেন যা রিস্ক তার। কি আর করবে বলো, আল্লাহ তাআলা তোমাদের মিয়া ভাইকে বানিয়েছে কি টিভি হিসেবে, মোট থায় তো থায় না, আসে আর যায়। তবে ম্যাক্সিমাম টাইম ওই মোট ডিপেন্ড করে মনে কর কাউন্টার ফার্টের উপর দা। ও বুঝছি মিয়া ভাই, কাউন্টার পার্ট মানে আপনি বুঝাইতে চাইতেছেন যে বিরোধী দল, আমি রাইট মিয়া ভাই? তুমি আমার কচুটা বুঝছো, বলদা সারা কোনানকার। মনে কর যে তোর কাউন্টার ফার্ট হইলাম চম্পা। মিয়া ভাই, তার মানে ফালকি ফালাকারের লগে আপনার একটা বুঝাপড়া সমঝা হয়ে গেছে না? ব্যাপারটা হেইডা না, ব্যাপারটা হইলাম ধর এই কয়েকদিন ধরে ফালকি ফালাকার যে আমার অ্যাভয়েড করতেছিল, তো সেইটার রিজনটা তো আমি খুঁজা পাইতেছিলাম না, বুঝছত না? এই রিজনটা আমি খুঁজা পাইছি। তাহলে তো হইলই মিয়া ভাই, রিজন যদি জানা যায় তাহলে রোগটা জানা গেল, আর রোগ জানা গেলে তো চিকিৎসা করা খুবই সহজ মিয়া। হন অনেদের উঠনের বাইবা চিন্তা আগাইতে হইব যে কোনো বিষয়। আর হন মাইয়া গো ফেরেতে কোনো কথা বাইর করতে চাইলে কোন কৌশলে আগাবি এটা আমারে জিঙ্গাবি। আমি তো সম্প্রতি মনে কর এটার উপর ফিস ডিল লিছি। তাই মিয়া ভাই, এইসব বিষয়ে ঠিকঠাক কোচিং দেওয়ার মাস্টার হইল তারা বাহার। ভাই মে ভাই মে ভাই কেরা মে ভাই, আমি দাহার খা আপনাকে ডাকতেছি মে ভাই। আই কলিং ইউ ফ্রম কাঁঠাল বৃক্ষ। মিয়া ভাই, দাঁড় রাইছে মানে আব্বাই আমার কল করছে, আমি আসি মিয়া ভাই। মিয়া ভাই, আমার লাগে একটু দুয়ারে হেন, মানে সম্পারে 5 পড়ানোর পারমিশনটা যাতে কোনো বাধা ছাড়া আমি নিয়ে আসতে পারি। তুই কি দোয়া নিলি না আমার ফাওড়া একটু চুলকাই দিলি? তুই কিন্তু একটু স্বার্থপর আসত মাইজা। তুই ঈদের দিনও আমার সালাম করস না, আর আজকে নিজের স্বার্থের লেগে বড় ভাইয়ের ফাও ধরলি। বালা সমস্যা নেই কোনো, আমি তোর লেগে দোয়া করবো, তুই আমার শুধু না যা। সালামি না দিলে সালাম করতে গেলে ঈদের দিনে দোয়া করতাম না কইলে, এমনি কথা কইলে। কি হয়েছে? হ্যাঁ আব্বাই ডাকছে না? হ্যাঁ চলো। মে ভাই
আমার ভাই কিতা করে চুপ তো ডাকছেন আব্বাই আমারে আপনার ডাকছে কিটা ডাকছো তুমি বাইরে আপনার কেস তো কোর্টে উঠে না আপনার কেস কোর্টে উঠলে আপনার ডাকতো বুঝছেন জান আলাইগা বে ভাই বে ভাই অন্য বাজেন না বাড়ির ফুট সাবধান করে দিলাম আমার কিছু যদি কোনো বক্কর চক্কর হয়েছে আমি কিন্তু কবর গেলাম আরে দেন আপনার কেস আমি বকো সরার কিটা আপনার কেস কোর্টে উঠবো আপনি হাজিরে দেবেন কোর্টে যেটা রায় হবে সেটা আপনি বিচার মাধ্যমে নেবেন আর আসামি পক্ষ একটু চোখ রাঙাই দেয় তাতে কোর্টে কিছু আসে না বুঝছেন মে ভাই এই মে ভাই চলে আসেন মে ভাই আসেন আপনার কোর্ট কেস কোর্টে উঠছে আপনি ডাকতেছে আসেন এই হন আমার কেস কোড হচ্ছে মানে আমার তো জানা মতে আমি কিনো আকাম কুকাম করছি না। আরে মিয়া ভাই আপনি না গেলে কেমনে বুঝতেন আহেন প্লিজ ফলো মি কামান এই খারো 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 তোর না কইছি আমার সামনে কোনোদিন ইংলিশ কবি না হ্যাঁ কইছিলাম নি। আচ্ছা ঠিক আছে ভুলে গেছে মিয়া ভাই আপনি আহেন আমাকে একটু অনুসরণ করেন আপনার কেস করে উঠছে আহেন অনুসরণ করেন আচ্ছা হন 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 কেসটা কি তাই এটা একটু কস্তা মিয়া ভাই আমি কেমনে কইতাম আপনি আহেন আপনি আগে হাজিরা দেন আপনি নিজের কানে শুনতে পারবেন এই তুই বকটা কইতা রস্তা এই আপনি কানে কইতাম ভাই না সরি দুঃখিত এখন ভুল হয়ে গেছে আসেন আমাকে অনুসরণ করেন কামান প্লিজ বড় ফদ্দ রইলা মুগ্ধা কিছু করতে রস না তোর মনে হয় যে আইটা কলর ঢুকে রয়েছে মুহের মধ্যে। আহো আহো ভিতরে আহো বড় পুত্র ডাকে লইছি কাহা আপনার বিচারে কাট করে তাহলে কি রায় দেবেন জানাই দেন আমি যাই কেরে কেরে তুমি যেতে কেরে আরে তুমি হলো সরারি উকিল তুমি গেলে কেস চলবে কেমনে আব্বা আমি তো বুঝতাম পারতাছি না সরকারি উহিল কেস কামারি কোর্ট মামলা ইতান কি কি তান কইতেছেন আপনি আমি তো বোধগম্য হচ্ছি না আব্বা। আর আপনি এইভাবে যারতার সামনে আপনার বড় ভূতের কাঠ গড়া দাঁড় করাবেন এটা কি ঠিক নি আব্বা? আরে তোমার এই কাঠ করে চলতে যাবো কেরে দাহারে মজা কইরা উপমা দিয়া কথা কয় আর এটা হইন না আমি মজা পাই বুঝছো তোমার যেটা কইতাছিলাম সেটা হইলো গিয়া কি জানি কইতে চাইছিলাম দাহা কাহা এই যে দেখছেন আমি কি লেগে যাইতে চাই এই কোনো কিছু হইলে আপনি আমার খালি টানেন এই জন্য আপনার ফুতরা আমার খুব সন্দেহ করে না ভাই আপনি সন্দেহ করেন না অসন্দেহ তো করেই বেটা মানুষরা সবসময় সত্য কথা বলে আর সত্য ভাই মিথ্যা বলে না। আপনি বিচারক আপনি রায় দিয়ে দেন ও তাই তো হলো বলো বিশ্বাস আমার বড় ভূত 3 দিনের ভিতরে তোমার লিখিত দিতে হইব কি তার লিখিত দেওয়া লাগবে আব্বা? তোমার ভবিষ্যৎ পরিকল্পনা 3 দিনের ভিতরে তুমি আমারে জানাইবা যে তুমি ভবিষ্যৎ পরিকল্পনায় কি করতে চাও আর এর 7 দিনের ভিতরে সেই পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু করবা আব্বা এটা কিনো কথা হইলো আব্বা? একটা মানুষ জীবনে কিনোদিন 3 দিনের মধ্যে তার ভবিষ্যৎ পরিকল্পনা করে নেব এটা কি কোনোদিন সম্ভব নি? পারতো না করে মেয়া ভাই আপনি 2 বছর আগে এম এ পাস দিয়ে এসে কইছেন এই গ্রামের সমস্ত উন্নয়ন কাজ আপনি করবেন কইছেন না এই যে এই লেগে আপনি ডায় গিয়ে চাকরি নেন নাই এই সিটার এই তুই কি আমার মতো শিক্ষিত? ইতিহাস লয়ে পড়াশোনা করছ যে ইতিহাস লয়ে গবেষণা করছ তোর কত্তাই না কইলজা ইতিহাস তো ইতিহাস না অক্ষরে অতীত ইতিহাস লয়ে তুই আমার গবেষণা করছ। এই যে দেখছেন কাহা আপনার সামনে বসে আসামি আপনার ম্যানেজারের সিটার করতেছে এই সিটার করানোর ভাগ কিন্তু আপনার উপরে স্যালাইড পরে কাহা আপনি তার অশালীন শব্দ প্রয়োগ করা থেকে বিরত রাখার চেষ্টা করেন কাহা আরে সিটার এরকম কোনো অশালীন শব্দ না সিটার শুনলে আমার কাছে মনে হয় টিচার
খাইতি না নিয়ে আয় লুলু 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 আইস না কে রে খালাম্মা খাওন দাওন যা আছে একটু ডায় রাখেন। ডেকে রাখতাম কে রে খাইতি না নি আমরা আজকে খাইতে দেরি হইব, টেনশনে আছি। মা গো মা কি রে তো টেনশন খাইতি না কে রে বুলু কই মিয়া ভাই আর মামলায় হাজিরা দিতে গেছে। হাজিরা দিতে গেছে মানেটা কি হ, মিয়া ভাইয়ের মামলা উঠছে কোর্টে, এরপরে আমার মামলা উঠবো কোর্টে, বিচার হইব, এরপরে খাওন দাওন। মামলাটা কি হেডেই তো বুঝতাম পারতাছি না আর কোন কোডেই বা মামলা উঠছে ফাদার কোর্টে। ও আল্লাহ এইটা আবার কি কোড ফ্যামিলি কোড শুনছি জজ কোড শুনছি এই কোডের নাম তো কোনোদিন শুনি নাই ফাদার কোর্টে এই দুনিয়া একটাই আছে, যেটা পরিচালনা করেন আপনার সদ্য দুলা ভাই জনাব জুলু বিশ্বাস, আমরা পিতা। আর এটা সরকারি উকিল হইতেছে ওই বাজন্যা বাড়ির ফুত দাহের রে। দিন দিন তোর আব্বার পাগলামিটা বাইরে যেতেছে গা আর বাড়তো না কেরে ক একে তোর বুবু নাই তার উপরে তোরা তিন ভাই যা শুরু করছস তোরা তিন ভাইয়ের জ্বালায় দুলা ভাই অতিষ্ঠ হয়ে গেছে খালাম্মা আব্বার সাপোর্টে কথা কোন একদম বন্ধ, মাথাটা গরম হয়ে যায় শুনলে। মাথা গরম করলে কি চলবো চলবো মাথা গরম করলে হইতো না আমারও দ্বারা হইতো না তো কাম বুবুরও লাগবো খালি একসে মাথা গরম করে আমার কানে আইছে তোমরা আমার ম্যানেজারে কথায় কথায় হিরো করো। এও কানে আইছে যে হ্যারে ব্ল্যাকমেল কইরা মাঝে মধ্যে তোমরা অনার্য কাজকর্ম সব হেরে দিয়ে করা গেল। আমি তো বুঝতাম পারতাছি না আব্বা, এন কথা উঠছে আমার মামলার রায় হোনানের লেগা, এন আবার মাঝখান দাহারের কথা করতে উঠলো। এটা একটা মামলার অংশ। আব্বা আব্বা আজকে আপনি আমারে ডাকছেন আমার মামলার বিষয়ে রায় ঘোষণা করার লিগা, এন আবার দাহার রেখে টানতেছেন। আপনারা বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাকে নাজেহাল ব্ল্যাকমেল এবং হয়রানি করার চেষ্টা করছেন, আমি কিছু মনে করি নাই, কিন্তু ভবিষ্যতে এই ধরনের কাজ আপনারা করা থেকে বিরত থাকবেন। এই ব্যাপারে কাহার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতেছি। আর কাহা রায়ের বাকিটুকু আপনারা কয়ে দেন। রায়ের আবার বাকি কিতা? রায় তো দিয়ালছি 3 দিনের ভিতরে ভবিষ্যৎ পরিকল্পনা লিখিতভাবে আমরা জানাইব, আর 7 দিনের ভিতরে এই পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু করে দিব। হ্যাঁ কাহা 3 দিনের মধ্যে যদি লিখিত তারা বিবরণ না দেয় তাহলে কি ব্যবস্থা নেবে সেটা তাহলে বলে দেন কাহা। হ্যাঁ 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 মানে হইল গিয়া ও ধার আমি তো বুঝলা গেছি, একটু কানে কানে স্মরণ করে দাও আমারে। হ্যাঁ 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 মনে পড়ছে, হ্যাঁ মনে পড়ছে। বলো 3 দিনের ভিতরে যদি আমার লিখিত দিবার না পারো তাহলে অনুষ্ঠান কইরা বাদ্য বাজনা দিয়া খাওয়া দাওয়ার আয়োজন কইরা আমার গোয়ালের একটা বলদের নাম তোমার নামে রাখা হইব। কিতা আব্বা, এটা কিতা কইলেন আপনি? একটা বলদের নাম আমার নামে রাখা হইব, এটা আবার আয়োজন করে অনুষ্ঠান করে? হ্যাঁ বলদের নাম রাখা হইব বুলু বিশ্বাস, যদি 3 দিনের ভিতরে তুমি লিখিত দিবার না পারো। অন যাও আমার মাইজাভূত লুলু বিশ্বাসে পাঠাই দাও, অন ফের বিচারের রায় হইব। যাও কারণ লেগে রে যাও। কাহা হ্যাঁ দেখছেন নি কাহা, আমি বড় পুঁতে যাওয়ানোর সময় কিরকম একটা ভিলেনি লুক দিয়ে গেল, আমার খোলতেটা একদম খাইতে উঠছিল কাহা। আরে এত কিছু খেয়াল করার দরকার কি তোমার? অনেক বিষয় আছে, এগুলি উমালুক করণ লাগে, বুঝছো? এই উকা নিবা গেছে, যাও উকা ধরে লয়ে যাও যাও। আলামা আলামা ও খালাম্মা 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 করস কি রে
টেবিলে খাবার দিছি খাই লইতে পারস না? টেবিলেট কি ঘাস কইল বুসি খের ইতান আছে নি? টেবিলে ঘাস খোল ভুসি গরুর খাবার দিতাম কে রে? একটি প্রাপ্তবয়স্ক বলদের লেগা। কি কস? একটি প্রাপ্তবয়স্ক বলদ টেবিলে বসে খাইবো? হ কি তার করব, তোমার আপনা বইন ফুটে একটা প্রাপ্তবয়স্ক বলদ দিতে যাচ্ছে। এটা কি কস তুই? তুই কে রে বলদে পরিণত হবি? তোমার প্রাণের চেয়ে প্রিয় বোন জামাই হ্যাঁ তো আমার বলদে পরিণত করতে যাচ্ছে। তোরে বলদ বানাবো কেমনে? দুলাভাই কি তোর ইঞ্জেকশন দিব? ইঞ্জেকশন দিলে তো বালাই আছে, সারাটা জীবন ঘাস খের ইতান খায় বাচ্চা থাকলাম হইলে। আরে দাহার আছে না দাহার, দাহার আর প্রয়োজনায় আব্বা করে একটা নিপীড়ক শাসকে পরিণত হতে যাচ্ছে। শুনো বাবা, বাপের নামে তেন কইও না। যাও লুলু মেয়ারে ডাইকা খাইতে বইগা যাও। ইতান কইও না, অনত্যই প্র্যাকটিস করা শুরু করুন লাগবো ঘাস ফাঁস খাওয়ানোর। আর আব্বার তো কিছু খাওয়ান যেত না আবার। বাপরে বাপ গুণা সাইকেল লাগবো আমার। দাও দাও। কাহা এই আপনার পুত্ররা যে আমরা নাজাল করে এই জন্য কিন্তু আপনার দোষ অনেক বেশি। কাহা আমার আবার কি দোষ? আপনার আমি এখন কথা কই সেই কথা না ভুলে যান, ভুলে গিয়ে আপনার পুত্রের সামনে এইটা আবার জিগান, এটা দোষ না। কাহা তো ভুলা গেলে তোমার জিজ্ঞেতাম না। এটাই তো সমস্যা। কাহা সমস্যা কি সমস্যা? আর আপনার পুত্ররা মনে করে আপনার আমি বুদ্ধি দেই, আপনি আমার বুদ্ধিতে চলেন, এই জন্য আর আমার জুতো পিটা করে, হুমকি দেয়, বিভিন্ন রকমের বিলিনি লুক দেয়, বুঝছেন না? কাহা বুঝছি বুঝছি বুঝছি, ঠিক আছে। আমার মাইজা ভূতের ব্যাপারে তুমি যা যা কইছো কিচ্ছু বলতাম না। আরে তুমি যে আমারে বুদ্ধি দিছো এটা আরে বুঝতে দিতাম না, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রায় হোনার লেগে আসামি হাজির। তোমার কেসটা হইল গিয়া তুমি সম্পারে রাষ্ট্রবিজ্ঞানের বদলে বাংলা প্রাইভেট পড়াইতে চাও। এরপরে জানি কি ধারা। আরে কাহা আপনি না ইম্পর্টেন্ট জায়গা সব কিছু বুঝলে দেন। কাহা আপনি না আমার কইলেন হারে জিগাইবেন যে ডিগ্রিতে বাংলায় পরীক্ষা কত হয়েছে? লুলু বিশ্বাস, তুমি যে সম্পারে বাংলা প্রাইভেট পড়াইবা। আব্বা প্রশ্নটা আমি বুঝে লাইছি আব্বা। আপনি জেনে খুশি হবেন আব্বা যে আমি 3.33 পেয়ে ডিগ্রি পরীক্ষায় বাংলায় ফার্স্ট করেছিলাম। এবং আপনি আরও খুশি হবেন আব্বা এটা হই না যে এইটা একটা রেকর্ড পরিমাণ মার্ক। মানে আমরা কলেজে এত সর্বনিম্ন মার্ক পেয়ে আর কেউ কখনো বাংলায় ডিগ্রিতে ফার্স্ট করে নাই। এই রেকর্ড কখনো কেউ ভাঙতে পারে নাই আব্বা। তাহলে তো ভালাই রেকর্ড পরিমাণ নাম্বার নিয়ে যখন পাস করছো তখন তো তোমার ওই প্রাইভেট পড়ানির অনুমতি দেওয়াই যায়। না না না, ওই রেকর্ড পরিমাণ নাম্বার পাওয়ার পরেও তোমার এই অনুমতি দেওয়া যায় না কেরে যারা? ইতান বলতে বেটা করে লই আমি পলিটিক্স করি। হ্যাঁ হ্যাঁ তোরা আমার লাগে সাহস কেনে? হ্যাঁ তোরা আমার লাগে সাহস কেনে? একটা আন্দোলন ঠিক করে করতে পারোস না? ইতান কোনো কথা? হ্যাঁ এরকম একটা আন্দোলন মুক্ত করে ফিরে গেল। নেতা ভাই আমার তো কোনো দোষ নাই, লোকাল ছাত্রছাত্রী তো ঠিক আইছে, খালি হোস্টেলের পোলাফান আইছে না বললেই আমরা এই আন্দোলনটা মার খেয়েছে। গগন ইতান তুই কি করলি? হ্যাঁ তোর মতো এরকম ফোর খাওয়া একটা পলিটিশিয়ান একদিন ধরে আমার লগে আসস, ইতান শিখছস তুই? হ্যাঁ হোস্টেলের ফোলাফেন্ডিরে আনতেই পারলি না তুই? গুরু ক্যাচালটা তো আপনি বাদিয়ে রেখেছেন। আপনি ভিডিও বার্তার মাধ্যমে ছেলেপিলে জোগাড় করবেন। আপনার যত কষ্টই হোক গুরু, আপনার সশরীরে যাওয়া উচিত ছিল।
হয়তো জানোস না আমার ঘাটটা যে লক হয়ে গেছিল, এই অবস্থা আমার হাঁটনের কোনো উপায় আছিল? গুরু আর একটা কাজ করলেও তো পারতেন, প্রোগ্রামের ডেটটা কয়েকদিন পিছিয়ে দিতেন। ইতার অহন কাউকে রে, তোমার কানের নিচে দিমু একটা আমি। কালকে কইতে পারলো না, তাইলে তো আমি একটা ব্যবস্থা করতাম। আরে গুরু, আমি কি জানতাম ছেলে পিলে সবাই এই কাজ করবে? আচ্ছা গগন, তুই যে একটু আগে সায়েন্স বিল্ডিং এর পাশ দিয়ে গেলি, সেইটা কেড়ে গেলি কোন কাজে? হ্যাঁ, কি নিয়ে বিচার করতে আসছিলাম? হ্যাঁ, মনে পড়ছে। হ্যাঁ, ওই সম্পারে বাংলা প্রাইভেট পড়ানির বিষয়। কাহা বিচার করার আগে বিজ্ঞ বিশ্লেষকের সাথে একটু কথা ছিল। কাহা কি কথা? হুনি কও। কাহা কাহা বিজ্ঞ বিচারকের এজলাসে সরকারি উকিল রে গেটি গায়েল পূর্বক বল প্রয়োগ করে রাইফেল চেষ্টা করা হয়েছে। কাহা এই ব্যাপারে কাহা আপনি একটা নতুন আদেশ দিয়ে তারপর নেক্সট বিচার কাছে যাওয়া উচিত। কাহা বলপূর্বক ভেটি গায়েলের কিঞ্চিত আভাস আমি পাইছি, কিন্তু যেহেতু বিষয়টা পুরাপুরি আমি অবলোকন করতে পারি নাই, তাই এই কেসের কোনো বিচার করণ যাইত না। হ্যাঁ, আমার মাইজাভূত লুলু বিশ্বাস, তোমারে আমার কাছে বাংলায় পরীক্ষা দেওয়া লাগবে। এই পরীক্ষায় 60% উপরে নম্বর পাইলে তুমি সম্পারে বাংলা প্রাইভেট পড়ানির অনুমতি পাইবা। হ্যাঁ জিয়াব্বা, পরীক্ষা দেওয়ান লাগবো? 60% মার্ক পেয়ে পাস করুন লাগবো? হ্যাঁ, আর পরীক্ষার কোশ্চেন করব আর খাতা দেখবো হানে প্রিন্সিপাল। হ্যাঁ আব্বা, আমি 4 বছর আগে ডিগ্রি ফার্স্ট করছি আব্বা, আমি অনেক কেড়ে পরীক্ষা দিতাম। পরীক্ষা না দিবার পারলে তুমি সম্পারে প্রাইভেট পড়াইবা কেমনে? এটাও তো কথা আব্বা। পরীক্ষা, আচ্ছা ঠিক আছে আব্বা, আমি ঠিক করলাম আব্বা যে আমি পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করবো আব্বা। আপনি খালি আব্বা কয়া দিবেন যে কোন সময় পরীক্ষাটা হইব, মানে রুটিনটা। এইটা সময় মতো তোমার জানাই দেওয়া হইব। যাও। আই আব্বা। সালাম আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। যারা সব ঠিকঠাক মতো কইছি তো? ঠিকঠাক মতো পয়সা তো আমার লাভ কি? কাহা দেখ, আমার যে ফিজিক্যালি অ্যাটাক করলো, এত কোনো বিচার করলেন না। কাহা একটা নিজেনে রেখে না। কাহা অপরাধের বিচার যদি না করেন, তাহলে অপরাধের সঙ্গে কিন্তু পৃথিবীতে বাইরে যায়। কোন কাজে মানে? গুরুকে বলেই তো আমি গেলাম। গুরু, শেষ টেস্টে একটা করে দেখবো না? ছেলে পিলে যাকে যাকে পেতাম সবাইকে ধরে ধরে নিয়ে আসতাম, কিন্তু গুরু কাউকে পেলাম না। গগন, তোর বাপ সপ্তাহ আমার কাছে বালা ঠেকতেছে না। নেতা ভাই, আমি আপনার আগে ভাগে সাবধান করে দিতেছি। আমার মনে হইতেছে কি জানেননি, এইখানে কোনো উপদল তৈরি হইতেছে। উপদল? এই তো নেই, তুই কি বলতে চাচ্ছিস? যা বলবি সরাসরি বল, কবুতরের মতন বাক বাকুম করিস না। হয় চুপ কর। আপনারা যে যার বাড়ির যান, কালকে আইবেন, আহনের পরে নেক্সট কি ডিসিশন হইব, কি স্টেপ হইব, এটা জানাই দেব। আরে খেলতাছো কে রে? আরে যাইতাছি তো। আরে কি হইছে? আরে এত তাড়াহুড়া করে আমার এখানে বয়লা কও।
আপনি আপনার বড় পুতেরে কি কইছেন? কি কইছি মানে 3 দিনের ভিতরে এর জীবনটা আমি গুছাই লইতাম কইছি বাস। তইলে হে ঘাস খোল ভুসি খাইতে চাইতেছে কেরে? আপনি নিশ্চয় আরো কিছু কইছেন, তার লেগে হে পাগলের মতন করতেছে। বুঝছি, ওই আদেশ অমান্য করার লেগা ব্যাগ ধরছে। হলো আমার বড় পুতিরে গিয়া কও যে ব্যাগ ধরা কোনো লাভ হইতো না। আমি যে আদেশ করছি এটার কোনো ব্যতিক্রম করা যেত না। শুনেন দুলা ভাই, আপনার কথা আপনি যাই এখন, আমি পারতাম না। আরে আমার কোর্টে একটা মামলা বিচারাধীন, এটা রায় দেওয়া লাগবো। যাও তুমি যাও, তোমার কামে যাও যাও। কিরে কই যাস? মিষ্টি কিনতে যাইতাছি। মিষ্টি কেরে? তুই না পুরা গ্রামে মিষ্টি বিলাইলি, আবার মিষ্টি কেরে? অন গ্রামের বাইরে বিলাইতে তো। গ্রামের বাইরে মানে কোন গ্রামে? বড় ফুফুর বাড়ির গ্রামে? না না, মায় কইছে মিষ্টি কিনা ফকির বাবারে দিয়াইতে। ফকির বাবা? ইটা আবার কোন ফকির বাবা? ওই যে রেজাল্টের দিন আপনার যে কইছিলাম, হে ফকির বাবা। ও ওই যে যেই ফকির বাবার কাছে তুই 1000 টাকা দিয়া তারপরে সব কিছু সিস্টেম দিয়েছিলি, এই ফকির বাবা? ঠিক আছে, ওঠ আমার পিছনে ওঠ। কেরে আমি একলা একলা হাইটা যাইতাম, আপনার নিতাম কেরে? আপনি পরে ফকির বাবারে উল্টা পাল্টা কথা কইতেন, হুদা হুদা একটা ঝগড়া লেগে যাইতো কা। আরে কোনো উল্টা পাল্টা কথা কইতাম না, আমি খালি জামু গিয়া হারে জিগামু আপনি যে 1000 টাকা লয়ে কি সিস্টেমটা করছেন এটা একটু আমার কইলা কর। ওঠ আয়। না না, আমি উঠতাম না। ও উঠতি না? কি আছে, আমি তোর যে গুলালটা দিছিলাম এটা দিলে আমি লয়ে এলো মু কইলাম। আচ্ছা ঠিক আছে, তো আপনারে কিন্তু প্রমিস করন লাগতো, আপনি ওই যে উল্টা পাল্টা কোনো কথা কইতেন না ফকির বাবারে। কইতাম না, একবার কইছি না? আয় ওঠ। আচ্ছা কি গগন, কি সিদ্ধান্ত নিলা? কি সিদ্ধান্ত নিব আপা বলেন? আপনি তো বুঝতেই পেরেছেন টুলু বসের উপরে আমার গ্রিপটা আসলে ঠিক কতখানি। এইটা তোমার কম লাগতো না, এটা কলেজের হবলে জানো। আরে সবাই জানা, আর হাতে নাতে প্রমাণ পাওয়া কি এক হলো? হাতে নাতে প্রমাণ মানে? লে হালুয়া, আজ সকালবেলা একটা হাতে নাতে প্রমাণ দিলাম না। হাতে নাতে প্রমাণ মানে? আজকে সকালবেলা টুলু বস যে কোনো মিটিং মিছিল করতে এলো না, কার জন্য করতে এলো না? তোমার জন্য? অবশ্যই আমার জন্য। আমি হোস্টেল থেকে ছেলে পিলে মুভ করাইনি বলেই তো টুলু বসের সবকিছু ভেস্তে গেল। তা তো বুঝি, কিন্তু ইতান তোমার বস বুঝতে পারছেনি। আমার মনে হয় বস সবই বুঝে নিয়েছে, কিন্তু কিছু বলতে পারছে না, কারণ বস খুব ভালো করেই জানে আমাকে চেতায় কোনো লাভ নাই। খালি ওই তপন না, ও একটু ভাব লিয়েছিল। এখন তোমার টুলু বস কিতা করবো? সেটা আমার উপর নির্ভর করছে। টুলু বস খুব ভালো করেই জানে আমি যদি হোস্টেল থেকে ছেলে পিলে মুভ না করাই তাহলে টুলু বস কিছুই করতে পারবে না। আচ্ছা থাক, ওইসব আলগা প্যাচাল পেরে লাভ নাই। আপনি খালি আমাকে বলেন আপনি আমাকে আর কি কি দিতে পারবেন। মানে? মানে মানে কি? আপনি আমাকে বানাবেনটা কি? ওই কালচারাল উইকের ক্রয় কমিটির আহ্বায়ক? ও তো 7 দিনের মামলা, আপনার কালচারাল উইকও শেষ হয়ে যাবে, আমার দামও শেষ হয়ে যাবে। এর জন্যই আমি বলছি আপনি আমাকে আর কি কি দিবেন। তুমি কও আর কিতা চাও? শুনেন চামেলি আপা,
আপনাকে একটা কথা বলি, এই গগন চায় চিনতে রাজনীতি করে না। যদি চায় চিনতে রাজনীতি করতাম না, এতদিনে বহু দূর চলে যেতাম। এর জন্যই বলছি, আপনি বলেন আপনি আমাকে আর কি কি দিবেন। Vamos a ver. Anda. তাইলে মনে হয় তদবিরের মক্কেল খুঁজতে পেরেছে। বাবার কাছে তদবিরের লেগে আইছেন নাকি? তদবিরের জন্য নাই আইসি, একটা তদবির করছিল, এটার একটা ফল পাইছি, এর লেগে মিষ্টি খাওয়ানোর পয়সা দিতে আইছিলাম। বাবা তো গায়ে বন্যাস হয়ে গেছে গা। গায়ে বন্যা কি তা? এলাকার লোকের থেকে বাবা অনেক টাকা পয়সা খাইছে, কিন্তু বাবার তদবিরে কোনো ফল পাইছে না। তাই গ্রামের সবাই বাবারে দাওয়া করছে। দেখ সৎ, আমি যে তোরে কইতাম, তুই তো আমার কথা শুনতি না। সারা দিন তো খালি বাবা 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 করতি। আমার কি দোষ? আমার তো ওই যে আমার লোককে বিশ্বাস করন লাগছে। এখন খালি ছোট মামির কথা দোষ, হ্যাঁ দোষ দেশ হ্যাঁ এক করে দিমুনি। আমি কি জানতাম এমনি টাকা পয়সা নিয়ে যাইবো গায়ে? ওই তুই জানতি না তো কে জানতো? হ্যাঁ তুই তো রেজাল্ট আনার সময় কইলি যে হ্যাঁ এবার ফকির বাবারে ধরছি, এবার রেজাল্ট মানে ঠিকঠাক ভালোই হইব। তখন তো একটা মনের জোর আনার লোককে কইছিলাম। আমি কি জানতাম হ্যাঁ গায়ে বন্যাস হয়ে যাইতো গা। আর চুপ থাক, দেখছেন বন্ধ করো। ফালতু ফালতু আরে এটা বলদা বলদা রেডা বলে দিল। ওই 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 সালকি খাড়া কথা আছে তো তো দুলো এটা আমারে বাউ দিয়া লাইছে। বাউ দিয়া লাইছে? বাউ দিয়া লাইছে। বাউ দিয়া লাইছে মানে কি? একটু খুইলা কসে। আমি কাল তোরে কইছিলাম না তো দুলাভাই ডাহাতে ট্রেনিং সেন্টার খুলবো। ও কইছিলি রে শুইবু, তুই কি দুলাভাই যে ডাহাতি ট্রেনিং সেন্টার খোলার পারমিশন দিয়ে দিছ? দিতাম না কে রে, ওটা একটা হালাল ইনকাম। শোন, আমি তো প্রথমে বুঝি নাই, তাই নিয়ে না কাউ কাউ করছি, কিন্তু তোর দুলাভাই কাল রাইতে আমার যখন বিস্তারিত উদাহরণ সহ বুঝাইয়া দিল, আমার কাছে সব কিছু পানির মতো পরিষ্কার হয়ে গেল। আমিও ফিটে গেলাম। তা এমন কি উদাহরণ দিছে তোরে যে তুই হুই নেই ফেটে গেলি?
তুই তো দুলাভাইয়ের কাছে গিয়া জিজ্ঞা। না থাক, তুই ক। হুন, শিক্ষকতা এটা একটা সৎ পেশা, আর এই পেশার ইনকাম 100% হালাল। তো দুলাভাই একজন সৎ শিক্ষকের মতো ওগরে যদি ট্রেনিং দেওয়া সাইডা দেয়, হ্যার বাদে ওগর এক একজন যদি দস্যু বনহুরের মতো হইতে পারে, একবার ভাব এইটা সমাজের কত উপকার হইব, গরিবের কত উপকার হইব। শুইব, তুই দুলাভাইয়ের সব কথা বিশ্বাস করছিস না রে? বিশ্বাস করতাম না কেরে? তার কথার মধ্যে পয়েন্ট আছে। আচ্ছা তুই এখন বুঝবি না, তুই আমার ঘরে আয়, হ্যার বাদে আমি তোরে বিস্তারিত বর্ণনা দিয়া বুঝাই দিতেছি। মা গো মা, এমন ব্যাগ কইলে বেরিয়ে আমি জীবনও দেই নাই। হ্যালো হ্যালো কর্তা, শুনলাম আপনি নাকি কোচিং সেন্টার খুলে বসছেন কর্তা। আরে না, তোর ভাবিরে বুঝদেও না লেগে আপাতত ঠেয়া দিয়ে রাখছি। তোর ভাবির বাপ সাবে মনে হইতাছে হে সব কিছু বুঝা লাইছে। ও তাই নাকি? ঠিক ঠিক আছে কর্তা। আরে শোন, হ্যাঁ কর্তা, কন কর্তা কন। আমার শালির বিয়ার ব্যাপারে তোর ভাবি তো খুব চাপ দিতেছে। যদি ঠেয়া দেওয়া না যায় তাহলে তো জলদি জলদি বিয়া দেওয়া লাগবে, টাকাও লাগবো মেলা। কর্তা, এই টাকা পয়সার কথা কি করছেন? আপনি আসলেই তো সব ব্যবস্থা হয়ে যায় কর্তা। আরে আউন তো লাগবোই, না এলে টাকা পাবো কেমনি? আচ্ছা কর্তা, ওই আসবেন ঠিক আছে, কিন্তু ওই আসার পরে আপনি কি ওই হান্টিং এর উপর থাকবেন নাকি কর্তা? যে কয়দিন থাকুম পুরাটাই হান্টিং এর উপরে রাখুম। আর ওই পোলাপান রেডি রাখিস। হ্যাঁ কর্তা, আমি সব রেডি করে রাখবো কর্তা। হ্যাঁ রাখলাম তাইলে। ঠিক আছে কর্তা। ওকে। শুনেন আপা, এতদিন নীতি নিয়ে চলেছি, আর না, নীতি যখন এবার বিসর্জন দিতেই হবে বুঝে শুনেই দিব। আপনি তো জানেন কেন আমি আপনার ফেভারে এসেছি, কোনো কিছু পাবো বলেই তো এসেছি নাকি? আর আপনি নিশ্চয়ই আমাকে এমন কোনো কিছু দিবেন না যেটা আমি যখন তখন যে কারোর কাছ থেকে পেয়ে যেতে পারি। না, এইটা তো তুমি ঠিকই কইছো। তাই টুলু বিশ্বাসের লাগে তুমি জিতান করতা, আমার এই এটা নি করবা। এই যেমন ধরো হইলো গিয়া কলেজের স্টুডেন্টরা একটু মোবিলাইজ করলা, আর এক্সট্রা যেটা এটার কথা তো আমি তোমারে কইছি। আর সবচেয়ে বড় কথা হইলো যে আমি যেখানে বক্তব্য দিমু তার একটু আগে তুমি বক্তৃতা দিবা, যাকে বলে সেকেন্ড ম্যান। বুঝছো নাকি দা? এখানে বুঝাবুঝির কি আছে আপা? আপনি এটা কি বললেন? আমি তো সেকেন্ড ম্যান এখনো আছি। যদি রানা আর মোহনের ওপরে আমার পজিশন থাকে তাহলে আমি আছি, না হলে আপা আমি নাই। আচ্ছা ঠিক আছে, তুমি এখন কও তোমার কিতা পজিশন দরকার। আপা আমার ক্লিয়ার কাট কথাবার্তা। আপনি যদি বিপি ইলেকশন করেন তাহলে আমাকে জিএস ইলেকশন করতে দিতে হবে আপনারই আন্ডারে। যদি দেন তাহলে আমি আছি, না হলে আমি নাই। চলে গেলাম, আসসালামু আলাইকুম। আরে বউ বউ বউ, আমার কথা শেষ না করে তুমি চলে যাও কেন? আপা আমার যা বুলার আমি বুলে ফেলেছি, আপনার যদি কিছু বুলার থাকে বুলেন, আমি শুনছি। আচ্ছা ঠিক আছে, নীতিগতভাবে আমি তোমার প্রপোজাল মাইনা লইতেছি, কিন্তু আগামীকাল আমি রানা আর মোহনের লগে কত কমু, তারপর তোমার ফাইনাল জানাবো। বুঝছো না কিতা কইছি? বুঝবো না কেন আপা, বুঝে নিয়েছি আমি। কিন্তু আপা রেজাল্ট যেটাই হোক না কেন টুলু বস যেন জানতে না পারে, বুঝেছেন? ঠিক আছে, জানতো না। আচ্ছা ঠিক আছে আপা, তাহলে আমি আজকে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা যদি না হয় তাহলে তুমি কেরে আটকা সাবজেক্ট চেঞ্জের ডিসিশন নিলা? তুমি তুমি হুদাহুদি পলিটিক্যাল সায়েন্স থেকে বাংলায় পড়লা কেন? না আসলে এই জঙ্গলে তুমি তারে গিয়া বলবা এই আমি উপোস থাকিব রবি আর মঙ্গলে।
আমি সব কিছু মানতে রাজি আছি, কিন্তু এই যে ডাহাতি ট্রেনিং সেন্টারের পেশাটা এইটা আমি মানতে নারাজ। এইটা ছাড়া হেই কি আর কোনো কাম পারবো না। হুন, একজন ফুটবল খেলতে খেলতে যখন হাফায় জায়গা রিটায়ার করে, তখন এই কি হয়? আপনার ভবিষ্যৎ পরিকল্পনা হইতেছে গিয়া চির বেকারত্ব গ্রহণ পূর্বক একজন সুন্দর রমণীকে বিবাহ করিয়া সুখী সমৃদ্ধ এবং সুন্দর একটি জীবনযাপন বাপের হোটেলে কাটাইয়া দেওয়া।